কবর সাধারণ কোনো জায়গা নয়, কবরটা হলো ভয়ানক একটি জায়গার নাম হলো কবর। আবার আখিরাতের যতগুলা মঞ্জিল রয়েছে তার মধ্যে প্রথম নাম্বার মঞ্জিলটাও হলো এই কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সম্পর্কে বলতে গিয়ে বলেন, ইন্নাল কবর আউয়ালু মানসিলিন মিন মানাসিলিল আখিরাহ। আখিরাতের যতগুলো মঞ্জিল রয়েছে তার মধ্যে প্রথম নাম্বার মঞ্জিলটার নামই হলো কবর। এইটাই হলো প্রথম নাম্বার মঞ্জিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নামাজের মধ্যে দোয়া মাসওয়া শেষ করার পর সালাম ফিরানোর পূর্বে রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, রব্বুল আলামিন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب جهنم। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রব্বুল আলামিনের কাছে কবর থেকে পানাহ চাইতেন, জাহান্নাম থেকে চাইতেন। হযরত উসমান যুন নূরাইন কবরের পাশ দিয়ে যখন যেতেন হাও হাও করে কাঁদতেন, তার চোখের পানিতে দাড়িগুলো ভিজে যেত। এই কবর সাধারণ কোনো জায়গা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে আসলেন, আসার পরে বর্ণনা করতে গিয়ে বলেন, সাহাবীরা আমি যত কিছু দেখলাম কবরের চেয়ে ভয়ানক জায়গা আমি আর একটাও দেখি নাই। কবর বড় ভয়ানক জায়গা, একটাও দেখি নাই। এই কবর কেমন ব্যবহার করতে পারে মানুষের সাথে, সাধারণ কোনো মানুষ নয়। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা জীবনী পড়েন, বিশাল লম্বা হাদিস। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, খন্দকের যুদ্ধে পরীক্ষা পালন করেছিলেন। কাফেরদের একটি তীরের আঘাতে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে যায়। বিদ্ধ হয়ে যাওয়ার পর রক্ত বের হচ্ছিল, রক্ত আর প্রবাহিত থামছেই না। কিন্তু যখন তিনি শুনতে পারলেন বনু কুরাইজা গোত্রের মানুষজন নাফরমানি করেছে, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি যেন বনু কুরাইজা গোত্রের মানুষদের বিচার দেখে এরপরে দুনিয়া থেকে যেতে পারি। সুবহানাল্লাহ, আমি যেন তাদের বিচার দেখে যেতে পারি। আল্লাহ তাআলা ভাগ্যক্রমে তার উপরে এই দায়িত্ব আসে। হযরত সাদ বনু কুরাইজার বিচার করলেন, এরপরে আবার রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাদকে দেখতে আসলেন। আসার পরে সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা তোমরা জানো নাকি কে আজ দুনিয়া থেকে বিদায় হয়েছে? এমন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা। রব্বুল আলামিন আমার সাদের জন্য, সাদ দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য আকাশ প্রকম্পিত হয়েছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আর রব্বুল আলামিন আকাশের সমস্ত দরজা তার জন্য খুলে দিয়েছে। সমস্ত দরজা আমার সাদের জন্য খুলে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাদের জানাজা নামাজ পড়ালেন, জানাজার নামাজ শেষ হয়ে গেল। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা শোনো, এমন একজন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, যার জানাজায় রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, আমার সাদের জানাজা ৭০,০০০ ফেরেশতা এসেছে। এরপর হযরত সাদের দাফন সম্পূর্ণ হয়ে গেল। এরপর আল্লাহর রাসূলের স্বভাব ছিলেন তিনি কবরের পাশে দাঁড়িয়ে তাসবিহ পড়তেন, দোয়া করতেন।
যেন সেই মৃত ব্যক্তির প্রশ্নের জবাব সহজ হয়ে যায়। কিন্তু সেই দিন তিনি জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার করতে লাগলেন। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল জোরে জোরে পড়তে লাগলেন আর সাহাবীদেরকেও পড়তে বললেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহর রাসূল জোরে করে পড়লেন আল্লাহু আকবার। সাহাবীদের কৌতূহল হলো, বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটি তো কখনোই আপনি করেন না, আজ কেন করলেন? আল্লাহর রাসূল বলছেন, ও সাহাবীরা,